গতকাল ছিল ফ্রিজ পরিষ্কার করার দিন। এই দিন গোটা সপ্তাহের শেষে বাজার যা যা বেঁচে থাকে ফ্রিজে তাই দিয়ে কিছু একটা বানিয়ে নেব বলে ঠিক করেছিলাম। এমনিতেই বাড়িতেই তিনজনের সর্দি কাশি জ্বরে আমরা একেবারে নাজেহাল, মুখে একদমই স্বাদ নেই বললেই চলে। আর চিকেন খেতেও ইচ্ছে হচ্ছিল না, ছিল ডিম আর আলু। তাই ভাবলাম তা দিয়ে একটু ঝাল ঝাল করে অন্যরকমভাবে একটু বিরিয়ানি বানিয়ে নেওয়া যাক। বিরিয়ানির ভাতটা তো করে নিয়েছি, আর তার সাথে এক এক করে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই রেডি করে নিয়েছি। আমরা যেহেতু ঠিক করেছিলাম যে ঝাল ঝাল কিছু খাবো, সেই জন্য ভাতের সাথে আলাদা করে অন্য কিছু না নিয়ে তাই ভাবলাম যে একেবারে ওয়ান পট মিল হিসেবে যেটা তৈরি করা যাবে সেটাই করি। তাই জন্য বিরিয়ানির অপশনটাই নিলাম। সাধারণত আমাদের বাড়িতে বিরিয়ানি যখনই রান্না হয় সেটা আমার হাজব্যান্ডই করে থাকে, সেটা হয় কলকাতা স্টাইলের বিরিয়ানি। তো আজকে যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলে একটু ঝাল ঝাল করে বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আমার মেয়ে বেশ পছন্দ করে। এই বিরিয়ানিটা বানানোর জন্য শুকনো খোলায় বেশ অনেকটা পরিমাণ নিয়েছিলাম আমি গোটা ধনে, তার সাথে গোটা জিরে মানে যেটা সাদা জিরে, তার সাথে 4টের মতো ছোটো এলাচ, একটা বড় এলাচ, জয়িত্রী, এগুলো সব শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর ডিম আর আলুর মধ্যে হলুদ লবণ একটু কাশ্মীরি লঙ্কারগুলো মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে দইয়ের মধ্যে এই ভাজা যে মশলাটা ছিল সেই মশলাটা যেটা গুঁড়ো করে বানিয়েছিলাম স্পেশাল মশলা সেটা দিয়েছিলাম। তার সাথে মিক্সারে আমি করেছিলাম একটা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, অল্প রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। সেই পেস্টটাকে দইয়ের সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম। এবার সাদা তেলের মধ্যে মানে যেখানে আমি ডিম ভেজেছিলাম, পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলটার মধ্যে এই মশলাটা দিয়ে ভালো করে ডিম আলু কষিয়ে একটা মোটা পাত্র, মানে যেই পাত্রের তলাটা বেশ মোটা, যেখানে আর কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে, তার মধ্যে লেয়ারিং করে দিয়ে দিয়েছিলাম। আর এই বিরিয়ানিটা লেয়ারিং করে এইভাবে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে একটুখানি আমি দিয়েছিলাম এই ভাজা মশলা, আর তার সাথে দিয়েছিলাম একটু কেওড়া জল আর বিরিয়ানি এসেন্স দিয়ে 20 মিনিটের মতো দমে বসিয়ে দিয়েছিলাম। তারপরে একেবারে দই দিয়ে রায়তা বানিয়ে খেয়ে নিয়েছিলাম গরম গরম এগ বিরিয়ানি।